হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা খুব সহজে বাড়িতে নিজেরাই কেক বানিয়ে ফেলতে পারবে। তবে এটা ফুড কেক না, এটা হচ্ছে ক্রিম কেক। আর এই কেকটা আমরা বানাবো কিন্তু অরিও বিস্কুট দিয়ে। আর আমি বলে রাখছি, এটা কিন্তু ফ্রুট কেক না, এটা হচ্ছে ক্রিম কেক। তো চলো দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমি রান্নাঘরে এসে গেছি, চলো দেখে নেওয়া যাক কী কী উপকরণ আমাদের লাগছে। আর প্রথমেই বললাম ইনো দিয়ে আর অরিও বিস্কুট দিয়ে কেক বানাবো, তাই এখানে আমাদের সবথেকে প্রথমে লাগবে সেটা হচ্ছে আমুল দুধের প্যাকেট একটা, অরিও বিস্কুটের প্যাকেট দুটো, আর ইনোর প্যাকেট একটা। তোমরা লাগলেই এইগুলো মোটামুটি থাকলেই তোমরা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে কেক। তো সবার প্রথমে আমাদের বিস্কুট থেকে ক্রিমগুলোকে আলাদা করে নিতে হবে। আর বন্ধুরা, যদি 5 জন খায় একটা কেক, মানে তাহলে তোমাদের দুটো অরিও বিস্কুট নিলেই কাজ হয়ে যাবে। তো চলো দেখো কিভাবে স্টেপ বাই স্টেপ তৈরি হচ্ছে। ফার্স্টে আমাদের বিস্কুটগুলো খুলে ক্রিমগুলোকে কিন্তু আলাদা করে নিতে হবে, এটাই আমাদের ফার্স্ট স্টেপ। আর আজকে এই রেসিপিটা নিয়ে এলাম, আমি অন্যদিন মানে বাইরের ভ্লগ আনি, আজকে ভাবলাম যে কেকের রেসিপি দেখানো যাক। এরপরে যদি কোনো রেসিপি তোমাদের লাগে কমেন্ট করে জানাবে, আমি নিয়ে আসবো। তো চলো এবার ফ্রিজটা খুলে, যে ফ্রিজের মধ্যে ডেয়ারি মিল্কগুলো আছে সেগুলো আমাদের মাস্ট লাগবে। আমি এটা তোমাদের বলেছি কিনা জানি না আগে, কিন্তু ডেয়ারি মিল্কগুলো এখানে লাগবে, কারণ এগুলোই কেকটা তৈরি করার পর উপরে যে ক্রিমের ফ্লেভারটা এই ডেয়ারি মিল্ক দিয়ে আসবে। তো বন্ধুরা, মোটামুটি তোমাদের ডেয়ারি মিল্ক কিনে নিতে হবে। মোটামুটি তোমাদের 10-12টার মতো লাগবে, আমাদের এখানে অনেকটাই কম আছে। তাহলে আমাদের টোটাল কী কী লাগলো দেখে নাও। আর বন্ধুরা দেখো, আমাদের কিন্তু ক্রিম বাছাইয়ের পর্ব প্রায় শেষ হতে চলেছে। আর দেখে নাও ক্রিমগুলোকে এভাবে চামচে করে তোমাদের তুলে নিতে হবে। মোটামুটি এই সামগ্রীগুলো থাকলে আমরা বানিয়ে নিতে পারবো। এখন কিন্তু যে অরিও বিস্কুটগুলো থেকে ক্রিমগুলো বেছে রেখেছিলাম, ওই অরিও বিস্কুটগুলো মিক্সি থাকলে তোমরা গুঁড়ো করে নিতে পারো, বা অন্য কিছু দিয়েও গুঁড়ো করে নিতে পারো। আর দেখতে পাচ্ছ ঠাম্মা এখানে বসে আছে, খাবে বলে কেক ওয়েট করছে। এভাবে কেকগুলো গুঁড়ো হয়ে যাওয়ার পর তোমরা এক জায়গায় গুঁড়োগুলোকে এভাবে জমা করে নেবে। আর এভাবে গুঁড়োগুলোর মধ্যে ইনো মিশিয়ে তোমরা এটাকে ভাবিয়ে তৈরি করে নিতে পারবে খুব সহজেই কেক। তো চলো কেক তৈরি হচ্ছে, আমি ততক্ষণ এখানে ওয়েট করি। আর কেকটা তৈরি হওয়ার পর ওর উপর ডেয়ারি মিল্কটা গলিয়ে তোমরা উপরে দিয়ে দেবে, যাতে চকলেটের ফ্লেভার আসে। আর ততক্ষণ আমি বসে আছি, খিদে পাচ্ছে, চলো মুড়ি খাই। দেখে নাও আমি সমস্ত কিছুতে এখানে চাট বানিয়ে নিয়েছিলাম, মুড়ি খাই। তো বেসিক্যালি এই যে কেকের স্ট্রাকচারটা পুরোটা তৈরি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এটা অরিও বিস্কুটের গুঁড়ো দিয়েই তৈরি হয়েছে। এর মধ্যে ইনো মিশিয়ে এটাকে স্টিম করে নিতে হবে, মানে ভাপিয়ে নিতে হবে, তারপর ডেয়ারি মিল্ক গলিয়ে নিতে হবে। আর দেখো ম্যাক্সও এখানে ওয়েট করছে কেক খাবে বলে। কেক কিন্তু আমাদের এখানে রেডি হয়ে গেছে বন্ধুরা। চলো কেকটাকে কেটে নেওয়া হোক পিস পিস করে, তারপর সবাইকে এখানে ভাগ করে দেওয়া হবে সমানভাবে। আর কেকটা হওয়ার পরই আমরা কেটে নিয়েছিলাম গরম গরম। এই ভুলটা তোমরা করবে না, তোমরা কেকটাকে ঠান্ডা করে তারপরেই কাটবে। তো চলো ফার্স্ট বাইট টেস্ট করা যাক, আমি কেমন হয়েছে তারপর তোমাদেরকে বলছি। তার আগে তোমরা দেখে নাও, এভাবে তোমরা ভাপিয়ে তৈরি করে নিতে পারো খুব সহজেই, একদম মানে কম উপায়ে কেক। তো বন্ধুরা, খেতে কিন্তু অনেকটাই ডিলিশিয়াস ছিল, খুব সুন্দরই খেতে ছিল। যাই হোক, এই কেকের বেশিরভাগ অংশটাই কিন্তু আমিই খেয়েছিলাম। কেকটা শুধুমাত্র তোমরা অরিও বিস্কুট আর তোমাদের লাগছে ইনো, আর ওখানে আমুল দুধ লাগছে, ওটাও মেশাতে হবে মিষ্টি ভাবটার জন্য। আর মেশাতে হবে কিছু ডেয়ারি মিল্কটা তোমাদের উপরে চকলেটি ভাবটা আনার জন্য বিশেষত দেওয়া হবে। তো চলো আর দেরি না, আমি কেকটা খাই। আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরও এরকম ভিডিও দেখতে। চলো সবাই সুস্থ থাকবে, তোমার সাথে দেখাবে নেক্সট ব্লগে। টাটা।